السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله حمدا حمدا والشكر لله شكرا شكرا الذي خلقنا أولادنا ورزقنا لا تأخذه سنة ولا نوم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا ضرب মাখা কণ্ঠে করে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا. तेरी नस्ल पाक में बाचा बाचा मुनका तू है आईने नूर तेरा सब घराना नूर का. अल्लाहुम्मा सल्ली मौलाना मुहम्मद. মালিক পরীক্ষা করেছেন বৃষ্টি দিয়ে, আমরা ধৈর্য ধারণ করে পড়েছি প্রেম দিয়ে, ঠিক না? তো আমি আসার সময় কিন্তু বৃষ্টি নিয়ে এসেছি, মাঝে মাঝে বৃষ্টি হয়েছে। এই পর্যন্ত আল্লাহ পাক
আমাদের সকলকে দৃষ্টি থেকে মুক্ত রেখে আজাগারিকে আমাদের মহব্বতের মাহফিলটা সুন্নি মহাসম্মেলন আল্লাহ পাক গ্রহণ করেছেন। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। আমাকে ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বলা হয়েছে সামনে বেলায় আজাগারিকে নামাজ সম্পর্কে প্রেম ও ভক্তিপূর্ণ আলোচনা করার জন্য। আমি যেহেতু মাহফিল শিরোনাম আজাগারিকে নামাজ, অবশ্যই এটার উপরে আলোচনা করতে হবে। আলোচনা করার আগে আমি শুধু এটুকু বলতে চাই, আমরা যে নবীর উম্মত হয়েছি খুশি না অন্তরে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। ৮,০০০ মানুষ নবীর প্রেমিক মানুষ, আর আমি এমন যে জায়গায় আছি আমার পাশে কথা বলে চিন্তা একবারে সীমানা এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় বসে আলোচনায় বসেছি। আমি খুব পরিশ্রান্ত মানুষ, আমি খুব রান করি বেশি, অনেকে বলে একটু সময় দেওয়ার জন্য, কিন্তু পারি না। মানুষ মহব্বত করে যখন অ্যাপ্লিকেশন করে আমাকে রিসিভ করতে হয়, আর আমার জীবনটা রাখবে তার জন্য। আমার জীবন আমার মরণ সবই আমার মালিকের জন্য। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? ইজ্জতের মালিক? নামাজ কার জন্য? কুরবানি আল্লাহ। এই জন্য আমি আপনাদের খেয়াল করতে, যতক্ষণ পর্যন্ত কথা বলবো আমি এখান থেকে প্রোগ্রাম শেষ করে সিলেটের উদ্দেশ্যে রওনা দেব। এই যে পাশে একটি মসজিদ হয়েছে, আসার সময় দেখলাম খুব সুন্দর বাইরে দেখতে অনেক ভালো লেগেছে। দেখেছি সুন্দর মসজিদ, ইতিহাস তালাশ করলাম। ইতিহাসের মধ্যে পাওয়া গেল মাত্র অল্প মাসের ব্যবধানে 6 মাস, 6 মাস এই কিছু আংশিক মাসের মধ্যেই দ্রুত গতিতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আল্লাহর মসজিদের মাধ্যমে আমার ভাইয়েরা, এই মসজিদে নামাজে আজান হয় কি হয় না? আজানের আগে দুরূদ সালাম আছে? আছে? হাতে ধরে এখন চলে যাবো। অনেকে ফতোয়া দেয় আজানের আগে দুরূদ সালাম জায়েজ না, বলে কি বলে না? অনেকে বলবে যে কত জায়গায় দুরূদ পড়া নিষেধ, আগে হাদিস কাছে কত জায়গায় দুরূদ পড়া নিষেধ, আগে হাদিস কাছে আপনি দলিল দিয়েন না, তখন দেখবেন সে দলিল দিবে হাসি দিয়ে দুরূদ পড়া যাবে না, কেউ মারা গেলে দুরূদ পড়া যাবে না। এই কয়েকটা জায়গায় যখন সে উল্লেখ করবে তখন তার কান্না ধরে বলবে, এই বেটা তুই যে যদি আজানের আগে দুরূদ পড়া যাবে না, এখানে দেখো উল্লেখ নাই। যেহেতু উল্লেখ থাকে না, সুস্পষ্ট যখন না দেয় কিংবা হারামের কোনো সুস্পষ্ট না থাকে, এটাই জায়েজ কথা বলে ঠিক হবে। তখন দলিলের প্রয়োজন হয় না, এমনিতেই জায়েজ, এটা মুবাহ হয়ে যায়, এটা জায়েজ হয়ে যায়। এটা উসুল বুঝতে হবে, শর্ত বুঝতে হবে, হাতের সিস্টেম বুঝতে হবে। কারণটা ধরে বলবেন যে বেটা তুমি যে বলছো এটা তো জায়গায় দূরত করা যাবে না, এখানে তো আগুনের আগে দূরত করা নিষেধ, এটা তো উল্লেখ নাই, তুমি বাইরে দুঃখা কিন্তু রাস্তা ক্লিয়ার হয়ে গেল। ওকে, এজন্য আমরা তাদের কাছে সাথে বিতর্ক করি, আমরা কখনো গায়ের জোরে বিতর্ক, আমরা দলিলের জোরে বিতর্ক করি। কথা বল ঠিক হবে না? দলিলের জোরেই আমরা কথা বলি। এই জন্য আমরা এগুলো পেয়েছি আল্লাহর ওলিদের কাছ থেকে। আমরা আল্লাহর ওলিগণ যে পথে চলেছেন, তারাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলতে, সেই পথে আমাদেরকে চলতে হবে, ঠিক কিনা আমার ভাইয়েরা?
আমি অনুরোধ করে বলবো আপনাদেরকে, টাকার চাইতে, সম্পদের চাইতে ইমানের দাম অনেক বেশি। ইমান আছে, এই মসজিদ বানাইবার দাম আছে। ইমান আছে, নামাজের দাম আছে। ইমান আছে, রোজার দাম আছে। ইমান নাই, কোন আমলের দাম। এটাই তো আমাদের আকীদা। আর কিছু আছে? আল্লাহ জানে ম্যাডাম ওয়াস্ত করতে হবে, কিন্তু ওয়াস্ত থেকে লম্বা হয়ে যেতে পারে, আপনাদের কি অসুবিধা হবে? আমি এত বেকুব না যে বললাম অতটুকু আপনার ঘুমাইছে বলে। আমি আমার বুদ্ধি করে সময় মধ্যে ছাড়বো, যে আপনাদের কষ্ট না হয় আমারও কষ্ট ঠিক নামে দিই। কুমকুমিয়া হাবিব জামতালাম আশাম সুবাল কমর লায়না। উঠো উঠো হে বন্ধু, আর কত ঘুমাবে? চন্দ্র সূর্য ঘুমায় না, তুমি তো চাঁদের চেয়েও দামি, তুমি কেন ঘুমাবে? চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমরা সৃষ্টি ছাড়া জীব, ঠিক কিনা? তাহলে মানুষ সৃষ্টি ছাড়া জীব। আবার আল্লাহ কোরআন বলতেছে মানুষ পশুর চাইতে আর নিকৃষ্ট। মাদ্রাসা নাম দিয়া আজকে 11 বছরের বাচ্চাকে অপ্রীতিকর ঘটনার মাধ্যমে তার পেটে 7 মাসের বাচ্চা, এই যে এত বড় জঘন্য কাজ করছে। অনেকে বলে মাজারে গান বিরোধী কাজ হয়, এই জন্য আমরা চাই এটা ভাঙতাম। মাজার ভাঙে এমুখে খারাপ, ওমুখে খারাপ, এখানে গান হয়, এখানে সমাজে কাজ হয়, মাজার ভাঙতে যায়। আর তোমরা মাদ্রাসার ভিতরে যে হুজুর যে এত বড় জঘন্য কাজ, একের তো নতুন না, সেই ইতিহাস স্বাধীনতার আগে থেকে যে এরকম হাকাম ফুকাম চলতেছে, ওই এখন তোমরা ওই মাদ্রাসা ভাঙতে চাইতে পারো না? এখন তোমায় নিষেধ কেন? মৌলবীরা ইসলামের স্লোগান দিয়ে রাজপথ গরম করো, এখন তোমরা কোথায় কমাই দিচ্ছ? কোথায় কমাই দিচ্ছ? আমরা বারবার বলছি যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয়, আমরা ওই অসামাজিক কাজকে প্রতিরোধ করবো। আল্লাহর নবীর মাজারে আক্রমণ করা যাবে না। এখন তোমাদের মাদ্রাসায় যেরকম অপ্রীতিকর ঘটনা হয়, একের পর এক যে অসামাজিক কাজগুলো হচ্ছে, এখন তোমরা কি মাদ্রাসা ভাঙতে পারো না? এরা ইতিহাস যাকে এখন দেখতেছে, সিসি দিতেছে, লজ্জা মুখ দেখাইতে পারে এই সমস্ত কুলাঙ্গার করার কারণে। কথা বলে ঠিক কাটে। আবার অনেকে গালিও করা শুরু করছে। ভাগ্য ভালো যে ডাক্তারটা ম্যাডাম একটি সুন্দর স্টেটমেন্টটা দিচ্ছে, এই হুজুরটার কথা কইছে না, এটা মামলা এখনো তো চেষ্টা করতেছে টাকা টাকা দিয়া, ওই বাদী পক্ষকে হুমকি টুমকি দিয়া এটাকে দাফন করে দেওয়ার জন্য। দাফন করার সুযোগ নাই। অপরাধী যে হবে তাকে অফকোর্স আইনের আওতায় আনতে হবে। কথা বলেন ঠিক না? আর দর্শকের পক্ষে যারা যে আইনজীবী থানায় ডিল করবে, ওই আইনজীবীর বিরুদ্ধে অবস্থান নিতে হবে। কথা বলো ঠিক না? এই জন্য আপনাদেরকে বড় সতর্ক থাকবেন। ছেলে মেয়ে কোথায় পড়াবেন আল্লাহর রাস্তায় চিন্তা ভাবনা করে পড়াবেন। এদের কাছে ছেলে অনিরাপদ নাই, এদের কাছে মেয়ে অনিরাপদ নাই। আরে কুত্তাও তো একটা ভাদ্র মাসে কার্তিক মাসে যখন কুত্তাও যখন পাগল হয়, তখন তো কুত্তা ওই বড় কুত্তা দেখে, ছোট বাচ্চারা সে কিন্তু কাজ করে না। কথা বল ঠিক না? কুত্তার চাইতো আরো অদম হয়ে গেছে। কথা বলে ঠিক না? এই সমস্ত এই মাদ্রাসার ভিতরে ছেলেকে ধরে কাজ করতেছে, মেয়েকে অসামাজিক কাজ করতেছে, রাষ্ট্রের পক্ষ থেকে কোন ব্যবস্থা করা নাই। অনতি বিলম্বে এই সমস্ত মাদ্রাসাগুলোকে যেই মাদ্রাসায় এই সমস্ত ঘটনা হয়, এইগুলোকে পুলিশের ব্যবস্থা করা দরকার। কথা বলে ঠিক করবে। আমার কথা মতো ভাগ্য করে থাকি, কে কি করবো না বলবো এটা সবার কাহিনী নাই। পরিষ্কার কত। আবার সরকার দেখি যে আইসা আসছে ভালো, কিছু কিছু মন্ত্রী পাঠাইছে প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হবে, তো অভিমত আসে যে তাদের ট্যালেন্ট খুব ভালো।
এটা কি বৈষম্য না? আর কোথায় বৈষম্য কি বলে? আপনি তো সবার উদ্দেশ্যে রাজনীতি করবেন। এই দেশের ভিতরে সত্যিকার ইসলাম, সত্যিকার ধর্ম শিক্ষা, সত্যিকার ভক্তিমূলক শিক্ষা, সত্যিকার প্রেমের শিক্ষা হাকিকতেই আলিয়া মাদ্রাসায় দেওয়া হয়। এখন ওই মাদ্রাসার ভিতরে কিছু আদিস ঢুকছে, নিবন্ধন আছে, এখন আর আকিদা যাচাই বাছাই সুযোগ নাই। এনটিআরসির মাধ্যমে নিবন্ধন দিয়ে দেয়, যে বুঝে এরও যে বুঝে না আমাদের সাথে করার যোগ্যতা নাই, হ্যাঁ এনটিআরসি দিকে দিকে লিখা কিছু নাম্বার ভাগ করে এই যে তালিকা দিয়া এইগুলো বানাই দেয়, পরে খবর লিয়ে দিয়ে এটা দুশ্মনী আসছে। ওই জায়গায় শিক্ষা ব্যবস্থা উদ্ধারিয়া বাড়াইতেছে। কওমি মাদ্রাসা নাকি ধর্মের শিক্ষা না হয়, ওই ধর্ম শিক্ষা ভালো হয়, মাঝে মাঝে ছাত্র নিয়ে আঁকানো হয়। একমাত্র এদের বিরুদ্ধে আইনি কোনো অ্যাকশন না থাকার কারণে, তদবিরের কারণে আর স্বজনপ্রীতির কারণে ওই সমস্ত নাজাহানদের বিরুদ্ধে, বিয়াদবদের বিরুদ্ধে আইন না থাকার কারণে ওরা যা বলছে তাই কথা বলে ঠিক হবে না। মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একের পর এক ঘটনাটা ঘটতেছে কেন? জবাবদিহিতা না থাকার কারণে। কথা বলে ঠিক না? আমি বলছি অপরাধী যে হোক তাকে শাস্তির আওতায় আনতে হবে। আর আমার মা বোনদেরকে বলবো যে কোনো মাদ্রাসায় মেয়েদেরকে ভর্তি করাবেন না। আপনার মেয়ে আপনার ছেলে অনেক সবচেয়ে নিরাপদ না, নিজে নিয়ে যাবেন আবার নিজে নিয়ে আসবেন। কোনো ধরনের বাসায় কাউকে রাখছেন তাকে দিয়েও পাঠাবেন না, কোনো কাজের মানুষ রাখছেন তাকে দিয়েও পাঠাবেন না। এখন এমন একটা অবস্থা হচ্ছে আপনার সন্তানকে কিডন্যাপ করে। আজকে ঘটনা করছি কি জানেন? ধান নিতে আসলে অনেক থেকে ধান নেয় না, এক জায়গা থেকে আসছে ধান নেওয়ার জন্য, মালিক পক্ষ থেকে রাখছে, রাখার পরে একদিন বাড়িতে থাকছে, পরের দিন রাতের বেলা মালিকের মাইলার ভিতরে স্বর্ণ গয়না যা আছে তা রয়ে গেছে। বিশ্বাস করবেন কাকে? এখন কিন্তু আমরা খুব জীবন রিস্কের মধ্যে আছি। এই মব ভায়োলেন্স এই 2 বছরে যেভাবে বৃদ্ধি পেয়েছে, এগুলো আগে ছিল না। এগুলো কিন্তু এখন এই কাউকে মেরে ফেলাটাকে কিছুই মনে করে না। এদের লাগাম ধরতে হবে, অপরাধের বিরুদ্ধে আইন লাগবে, শাস্তি লাগবে। কথা বলেন ঠিক না বেঠে? আর দিল দুই নরম করতে চান, অন্তর যদি শুদ্ধ করতে চান, তাইলে আল্লাহর গণিতে দরবারে যান। যেখানে গেলে আপনি খুন কি বুঝবেন না, ধর্ষণ কি আবার মাথায় ঢুকবে না, এবং মানুষকে ঠকানো কি এগুলো মাথায় ঢুকবে না। তার একটাই চিন্তা থাকবে, বসে থাকবে হাজারি, তার অন্তর বলে থাকবে সোনার মদিনা। কথা বলে ঠিক না বেঠে? আল্লাহর গণিতে দরবারে খাজা করিবে না। তিনি এই ভারতবর্ষে এসেছিলেন বলেই দিয়ে যারা আলোকিত। কথা বলে না কেন? আজকে আমরা খাজা বাবার শান যখন গাই, তখন তারা গাজা বাবা বলে। নাউজুবিল্লাহ বলে কেন? তারা তো নামই শুনতে পারে না, শুধুমাত্র বেতের বাড়ি খাইব দেখা, শুধুমাত্র মইনুদ্দিন চিত্রের মতো কিছু মানে, আর নাইলে মানে তো না। ওরা দেখছেন না আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক পর্যন্ত ভেঙে দেওয়ার ব্যাপারে উপরে ষড়যন্ত্র করে। আবার কি বলে জানেন? এটা স্পর্শকাতর জায়গা, নাইলে এটাও ভেঙে ফেলা হতো। কত বড় বিয়াদব দেখছেন? এদের সাথে ইসলামের এবং সমাজের কোনো সম্পর্ক মাথায় রাখবেন। যা বলছি মাথায় রাখবেন। এখন হুজুরা ঘুমাই গেছে না, চেয়ার বেছে না, বেরেস্তের টিকিট টিকিট বেচছে মোটামুটি। একবারে শুরু হয়ে গেছে। এখন সংসদ 2 মাস 14 দিন গেছে ভাই, একটা লোক কথা বলে শুধুমাত্র কেন্দ্রের ক্ষমতার একটু বাড়াইতে হবে বলবে কি, খালি সেই প্রসেসিং এ ব্যস্ত আছে। তবে মনে রাখো এক মাস বেশি যায় না। কথাকে সঠিকভাবে কি বলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের 65% কে মাইনাস করবে দেখা, তোমরা মনে করতেছো তোমরা তেল কথা তেল দিয়া বেশি দিন ট্যাক্স হয়ে যাবে না। আল্লাহর ধরা কিন্তু নরম না, খুদাই গজব নাই পাইব। কারণ কেন? তোমরা 2 বছরের ভিতরে 97টা মাজার মাংস। আল্লাহর গজব আসবে। মানে আমার কাছে ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয় তাদের উপর খুদাই গজব করে। আসতেছে কেবল খেতে দিকে এত ভাঙবে ইনশাআল্লাহ আমি দেব না। কাজা করিবেন আমাদের আব্বা নাম মোহাম্মদ ইয়াসিন, আমার নাম কি? আমার আম্মা কুতুব দিয়ে নাম রাখছে না। আলহামদুলিল্লাহ কথা কি বলবো, একটা তাবারুক তো আছে। তাকাসসুস যেহেতু আমি গ্যাসুদ দিই, একটা হিসাব নিকাশ তো আমি যার ওয়াজ করতেছি
যদি আব্বাকে স্মরণ না করি হতাশাই হবে না। সিন্নি খাইলে কার দ্বারা ভুল আছে রাস্তায় ঘুরায় আপনি আপনি সন্তানের এলএলবি পাস করতে পারেন, আপনি আইনজীবী হতে পারেন, আপনার বাবা কৃষক হতে পারে, কিন্তু আপনার কাছে আপনার বাবা অনেক সম্মানী। কথা বলতে আমার পরিষ্কার কথা, কিন্তু আমি স্মরণ করলাম অবশ্যই তুই মাতার দাপনি অবশ্যই সম্মান, কিন্তু বাবাকে তো মনে রাখতে হবে। বাবার নাম হলো হযরত গিয়াসউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, ওনার আম্মা জান হলো উম্মুল ওয়ারা। উম্মুল ওয়ারা আল্লাহ তো বলেন না, ওনার আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আচ্ছা বাবা মা যা থাকে না, সংসারে হাল ধরতে হয় কি হয় না? যত কিছু আমরা যেভাবে আগে ঘুরছি, মনে মনে ভাবছি যে আব্বা বাজার করে নিয়ে আসবে, আমার টেনশন। আর বাবা যখন চলে যায় তখন মনে মনে ভাবতেছি আরে ঘরে ঘরে যে কি কি নাই একটা তালিকা লিখে ফেলে, এত বড় তালিকা লিখে দে, দোকান থেকে যায় আর বস্তা করে আইনে। যখন একদিন আগে তখন ক্লান্ত হয়ে যায়, পরের দিন একটা ছেলে বাড়াই গেল, আরেকদিন দোকানদারের ফোন দিয়ে দিয়ে যায়, আরেকজনকে পাঠায়। আর আমার বাপে তো এইগুলা প্রতিদিন হাতে তুলে গেছে। আর 10 টাকা ভাড়া না লাগবে, এই জন্য 10 টাকা ভাড়া না নিয়ে 10 টাকা দিয়ে সন্তানের জন্য কয়েকটা কলা কিনে আনছে, আমার পুরা খাইলে রুটিন হবে। এবং হাতের মধ্যে 2 হাতে ধরে ব্যাগ নিয়ে আমার বাপ বাজার করে আইন না আমাদের মানুষ ভুলে গেলে চলবো। আর এটা বললে কি আমার লজ্জার কোনো ব্যাপার আছে? মা কি জিনিস মা কইছিল পুত্রা বাবা খাইছে না, তারা বলে লয়া খাবে অথচ পুত্রকে পেট ভইরা ভাত খাওয়াইছে, ছেলে মেয়েগুলাকে পেট ভইরা ভাত খাওয়াইছে। খবর নিয়ে দেখলাম পাতিলের ভিতরে আর খাওয়া, এটার নাম মা বাপ। এই জন্য আমি মা বাপকে স্মরণ করবো, আলহামদুলিল্লাহ জোরে বলা। বাবা মা যখন চলে গেছে সংসারের হাল তো ধরতে হয়। কিছু জমি জমা ছিল, হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওই বাগানের মধ্যে গিয়ে পরিচর্যা করতেছেন, আর যা হয় যা উৎপাদন হয় তা দিয়ে সংসারটা চালায়। একদিন যখন তিনি গেলেন বাগানে, যাওয়ার পরে একটা দরবেশ আসছে। দরবেশ আসার পরে তখন দরবেশে চেহারা থেকে তাকিয়ে হযরত মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বাগান থেকে কিছু ফল দিয়ে ওনাকে মেহমানদারি করলেন। আজকে দাঁড়িয়ে আসছি, ঘরের লোকের সাথে সাথে ফল নিয়ে আসছে। স্মরণ কর 2 শুকরিয়া আদায় করতে হবে। আর বিশ্বাস করবে কিনা জানি না, বলতে তোর অসুবিধা এতগুলো ফল টল খাওয়াই যখন খাবার নিচ্ছে দায় দিয়ে এত বড় খাসি পুরাটা একদম মনে ভেজামি আপনার দামারি বিক্রি বিয়ে করতে যাচ্ছে তার একবার খাসি একটা দিয়ে মাছটা চিংড়ি মাছ দিয়ে অনেক বড় একটা আয়োজন করেছে। আপনি তার কাছে হাত তুলে সাক্ষী রাখছি, চেয়ারম্যান সাথে সাক্ষী রাখছি আমার ভাইয়েরা। এরপরে খাওয়া দাওয়া করলাম, শুকিয়ে দেখে আলহামদুলিল্লাহ। ওই দরবেশকে যখন ফল খাওয়ালো, দরবেশ তখন ডাক দিয়ে কয় তোমার নাম কি? মুঈনুদ্দিনের প্রথম নাম ছিল না, তিনি বলতেছেন আমার নাম হলো হাসান। বলেন না সুবহানাল্লাহ, নামটা কি বলছে? আমি এখান থেকে যার উদ্দেশ্য যে এই বার্তাটা এখান থেকে ওয়াজটা করার উদ্দেশ্য হলো কিশোর বয়সের তোমার বাম কেন ইতিহাস জানে, কারণ আমরা কিন্তু অনেকবার ইতিহাস ভুলে যাচ্ছি। এই ওয়াজ কিন্তু হয় না, বিভিন্ন ওয়াজ হয় বা এই ইতিহাসগুলো ঘোরা থেকে খোলা হয় না, কারণ আমরা শেষ করে দিই। জিজ্ঞেস করছে তোমার নাম কি? বাবা তোমার নাম কি? আমার নাম হাসান। দরবেশ বলতেছে তোমার নামটা যেমন হাসান, হাসান অর্থ যেমন সুন্দর, তোমার চেহারাটা যেমন সুন্দর, তোমার মনটা আরো সুন্দর। আরো বড় করে বলে না সুবহানাল্লাহ। বাস আমি খাইলাম, শুকরিয়া আদায় করছি, যারা খাওয়াইছে এরা কি একটু শান্তি পাইতেছে না? হাজার গাড়ি আছে ওই হাসান মনের ভিতরে একটা শান্তি লেগে গেছে। এখন দরবেশ বলতেছে এই লোকটার কাছে আসলাম না চাহিতেই আমাকে খাবার দিল, আমি এটা ঋণ কিভাবে শোধ করবো? তখন তিনি ব্যাগের ভিতর থেকে রুটি বের করলেন,
রুটি বের করে রুটিটা চাপা দিলেন, চাপা দিয়ে ওই হাসানকে খাওয়াই দিলেন। খাওয়াই দেওয়ার পরে জিজ্ঞেস করছে, বাবা আপনার নাম কি? আমার নাম হলো হযরতে ইব্রাহিম কান্দুসি রহমাতুল্লাহ। ইতিহাস হাজার কথা চলছে, শেষ করে যাবে আমার ভালো কেউ যায় না। আমি প্রথম থেকে করছি আমি করিয়া, কিন্তু প্রেমের সাথে করছি। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহর কুলিদের জবানের ভিতর থেকে কোনো চাবায়া দিলে যদি বের করে, অথবা তিনি খাওয়ার পরে উচ্ছিষ্ট যদি রাখে, বলবেন না মুমিনের উচ্ছিষ্ট হলো সেটা ওদের কারণ হয়। এই কথা বলার পরে তিনি যখন চলে গেলেন, খাজা গরিবের নামাজের ভিতরে একটা তুফান শুরু হয়েছে। কি তুফান শুরু হয়েছে? বাড়ি আর ভালো লাগে না, জায়গা জমি আর ভালো লাগে না, কাজকর্ম আর ভালো লাগে না। ওই চাবানি খাওয়ার পর ভিতরে একটা তুফান শুরু হয়েছে। এটাকে বলা হয় আধ্যাত্মিক প্রেমের তুফান। রাসূল বলেন, শরীয়ত হলো আমার কথা, তরিকত হলো আমার কাজ, হাকিকত হলো আমার অবস্থা, মারিফত হলো আমার গোপন রহস্য। আমার ভিতরে একটা আধ্যাত্মিক চেতনা ডাইরেক্ট ভিতরে মানে পাগল হয়ে গেছে। খাজা গরিবের নামাজের ভিতরে একটা প্রেম বলতেছে, কোনো কিছুই ভালো লাগে না, সব ছাইরা দিয়া তিনি চলে গেলেন বুখারা। ভালো বলবেন না? সেখানে যে গেলেন, সেখানে ওনার সাথে একজন লোক ছিলেন সফর সঙ্গী, ওনার নাম হলো কুতুবউদ্দিন। ভালো বলবেন না? তিনি যখন সেখানে চলে গেলেন, সেখানে যাওয়ার পরে একটু চোখ লাগালেন, ভিতরে ভিতরে একটু মদিনা দেখার জন্য তার মনটা পাগল হয়ে গেছে। এই মদিনা যেতে চান কি চান না? কারা কারা চান হাত তুলে দেখেন না কেন? নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত। মদিনায় চলে গেলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক জিয়ারত করে ওনার একটু চোখ লেগে গেছে। চোখ লেগে যাওয়ার পরে তিনি স্বপ্নে দেখতেছেন আল্লাহর হাবিব ঘুমের ঘরে হযরতে খাজা গরিবের নামাজের সামনে হাজির হয়ে গেল। আচ্ছা নবীর যে স্বপ্নে দেখে, সে কি সত্য দেখলো না মিথ্যা দেখলো? নবীকে দেখলে জাহান্নামের আগুন, আরো জাহান্নামের আগুন। স্বপ্নে এসে রাসূল কি বললেন? বর্তমান নাম মুঈন। মুঈন অর্থ কি? সাহায্যকারী। মুঈন অর্থ কি? তুমি এখান থেকে হিন্দুরে যাও, সেখানে দিনের কথা বলার কেউ নাই, সব দিন বহির্ভূত। তুমি আমার পক্ষ থেকে সেখানে গিয়ে দিনকে সাহায্য করবে। দিনের সাহায্যকারী, দিনের। তিনি ঘুম থেকে উঠলেন, উঠার পরে মনে মনে ভাবতেছেন, আমি যে স্বপ্নে দেখলাম, রাসূল আমাকে বলল হিন্দুদের জন্য, আমি তো সেই এলাকায় কখনো যাই নাই, রুটম্যাপ তো আমি জানি না। যেমন আজকে যে আমি আসছি বারোয়ার হাট দিয়ে এইদিকে ঢুকে গেছি। আচ্ছা রুটম্যাপ কত কিলোমিটার, এত কিলোমিটার, ওই দিকে আসলে কত, এত কিলোমিটার। দেখলাম যেখানে কিলোমিটার কম, এই দিকে ঢুকে গেলাম, ধীরে ধীরে আসা বললাম গাড়ি করে কম। খাজা গরিবের নামাজ বলতেছে, রাসূল যে আমাকে বললো হিন্দুরে যাওয়ার জন্য, আমি তো চিনি না, আমি যাবো কিভাবে? কিন্তু দুজনকে নিয়ে ব্যাখ্যা করেছে। এখন আসলে যে কথা, যাবে কিভাবে? তখন তিনি আবার চিন্তা করতে করতে ঘুমায় গেলেন। ভাবির মনোযোগ যখন আগে রাত্রে স্বপ্নে দেখলেন আমার নবী এসেছে,
ভাগ্যটা কত ভালো রে, ইব্রাহিম কান্দুজি রহমাতুল্লাহ আলাইহি প্রেমের সুধা পান করে গেছে। আমি মদিনাটা আমি চিনি না, যিনি চিনে তার কাছে যাওয়া লাগবে। আল্লাহকে আমি তো চিনি না, যিনি চিনেন তার কাছে যাওয়া লাগবে। আবার আল্লাহ বলে তুমি যদি না জানো, যিনি জানে তাকে জিজ্ঞাসা করো, তার কাছে যাও, জ্ঞানীদের কাছে যাও। এবার খাজা গরিবে নওয়াজ দ্বিতীয়বার আবার ঘুমায় গেলেন। আমার নবী আমার স্বপ্নে যে আইসা বলছি হিন্দুরে যাওয়ার জন্য আমি তো চিনি না। এই কথা বলে চিন্তা করতে করতে তিনি ঘুমায়া গেলেন। তিনি যেই মাত্র ঘুমায়া গেল, ঘুমের ঘরে আবার নবী এসেছে। আপনারা জবান খুলে বলেন, আশেকের দিলের কথা নবী শোনার ক্ষমতা আছে না? না আছে। এই জন্য আমার যুবক বলে, আমার নবী বলেন, আমার নবী আপনার নবী বলেন, যারা আমি নবীর উপরে মহব্বতে দুরূদ শরীফ পড়ে, আমি নবী তাকে চিনি, তার বাবাকে চিনি, তার 14 গোষ্ঠী চিনি। কিয়ামত পর্যন্ত তার নসলে কি হবে কি না হবে, আমি নবী সবাইকে চিনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে হাটহাজারী থেকে মদিনা অনেক দূরে, কিন্তু মদিনা বলার জন্য হাটহাজারী দূরে না। এখন এমন পাগল আছে, টাকা নাই পয়সা নাই, হাজিদের সঙ্গে মদিনায় এবার যাইতে পারে নাই, কিন্তু নবী নবী বইলা বইলা হাটহাজারী ফটিক চুরির ভাগনা করে পয়সা কান্দে আর দূর ফিরা ফিরা ঘুমায়া যায়। পাগলা বলে, আমি মদিনা যাইতে না পারলেও আমার নবী আমার ঘরে এসে দিদার দিয়ে গেছি। এমন পাগল আছে না? না আমার বাবা হযরতে খাজা গরিবে নওয়াজ যখন তিনি আমার রওজা মুবারকের পানে ঘুমায় গেছে, ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার সে হাজির হয়ে গেছে। আমার নবী স্বপ্নের ভিতরে একটা রুট ম্যাপ দিয়া গেছে, কিভাবে কোথায় যেতে হবে। এই কথা বলার পরে হযরতে খাজা গরিবে নওয়াজ বলে, আমি স্বপ্নে দেখেছি আমার নবী শুধুমাত্র আমাকে রুট ম্যাপটাই দিয়া চাই নাই, আমাকে আমার নবী ঘুমের করে একটা আনার ফল দিয়া গেছে। কি ফল দিয়া গেছে? একটা আনার ফল দিয়া গেছে। ওই আনার ফলটা যখন দিয়ে গেছে, আমার ঘুম ভেঙে গেছে, আমার ঘুম ভেঙে গেছে। সোনার মদিনা দূরে, সোনার মদিনা দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বললে পরে নবী খুশি হয়ে যাবো। কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, আমার অন্তর জুড়ে মদিনা আছে রে, অন্তর জুড়ে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার তাহার মনে আর কোনো, তাহার মনে আর কোনো, আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে
রে মদিনা মদিনা বলে জিকির করে রে বলো মদিনা মদিনা বলে জিকির করে রে বলুন সোনারে মদিনা দূরে সোনারে মদিনা দূরে কিন্তু মদিনাওয়ালা রে কিন্তু মদিনাওয়ালা রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমুকেতে বাড়িয়ে দাও চুমুকেতে বাড়িয়ে দাও হাত আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর জুড়ে ওই মদিনাকে মেনে যাব মন মানে না রে ওই মদিনাকে মেনে যাব মন মানে না রে বলো সোনারে মদিনা দূরে সোনারে মদিনা দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা ফটিক ছবির বন্ধু ও হাটহাজারীর বাবা বাবা কি বাঁচাই বলবো আমার নবীজি স্বপ্নে এসে আমার ফল দিয়ে গেছে আমার নবী বলেন আমার নবীকে মান্দ্র আমি ফিল মানাম ওয়াকাদ রাআল হক ওয়া ইন্না শাইতান লা ইয়াতাবাসসারুনি আমার নবী বলে যে ব্যক্তি আমার স্বপ্নে দেখলো সে আমার এই সত্যই দেখলো শয়তান বাবার সুরত ধরতে পারে না সুরত ধরতে পারে কিন্তু শয়তান আমি নবীর সুরত ধরতে পারে না এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী আপনার নবী দুনিয়ার কোন মানুষের মতো না আমার ভাইরা নবীর স্বপ্নে হাটহাজারীকে দেখা দেওয়ার ক্ষমতা আছে না হাত তুলে আছে না নাই নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই এই বিশ্বাস করার আছে প্রত্যেকটি কাছে হাত তুলে রেখে খাও আমরা রাসূল দেখতে চাই কি চাই না নবীর মহব্বত দরকার আছে কিনা আমি তো বলছি আমাকে তুমি শরীরের লম্বা আমি শুরু থেকে ওয়াজ করলাম আমার নবীজি বলতেছেন হে মঈনুদ্দিন আমি তোমাকে রূপদেব দিয়ে গেলাম সাথে একটা আনার ফল দিয়ে গেলাম ইব্রাহিম কামদুর রহমাতুল্লাহ আলাইহি সিমনি খাবার বানাইছে বাবা আর আমার নবীর স্বপ্নে এসে আনার ফল দিয়া জায়গা মতো বানাইতেছে খাজা করবে নামাজ পড়ে আল্লাহ তাআলা আমি যখন ঘুম থেকে উঠলাম আমি স্বপ্নে দেখেছি রাসূল আনার ফল দিয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে দেখলাম আনার ফল আমার পাশে পড়ে সুবহানাল্লাহ এই বিশ্বাস আপনাদের আছে কি আর বড় করে আছে কি হায় হায়
শুধুমাত্র তাই নেই, রাজাকারের নামাজ বলছিলেন, আমি চোখ বন্ধ করার পরে আমার মুখের ভিতরে কে যেন এসে কয়েকবার থুতু মুবারক দিলেন। আমি যখন চোখটা খুললাম, খুলে দেখলাম এই সেই থুতু মুবারকের স্বাদ আমার জিহ্বায় লাগতেছে। প্রেম তো বুঝি না আমরা, আমরা নগদ বুঝি, বাকি বুঝি না। আর আমরা আধ্যাত্মিক সব আখিরাতের জন্য রেখে দাও না। কথা বলে ঠিক না বেটে? হযরত খাজা গরিবের নামাজ ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে দেখেন আনার ফলটা মাথার পাশে পড়ে আছে রে। তিনি আনার ফলটা হাতের মোবারকের মধ্যে নিলেন। এ যেন আনার ফল না, যেন জীবন্ত একটা রূপ মেপ আমার নবী হাতে তুলে দিয়েছে। কুতুবউদ্দিন মুফতির কাকি রহমাতুল্লাহ আলাইহি সোজা চলে গেছি, তিনি চলে গেছেন লাহোরে। লাহোর থেকে যখন তিনি পা নামাইলেন, ওনার চেহারা এত সুন্দর, ওনার চেহারা এত সুন্দর রে। আমার নবী, আপনার নবী রহমাতুল আলামিন কি প্রেম সুধা পান করে দিলেন। চেহারা এত সুন্দর আর মুখের লাছার এত চমৎকার। আমার নবী, আপনার নবী যখন ইঞ্জিনিয়ারিং টাইমে যখন তিনি যখন মুখের ভিতরে যখন আনার ফলটা দিয়ে গেলেন, তিনি সেই জায়গার মধ্যে চলে গেলেন। ওখান থেকে যখন তিনি নামলেন, তার চেহারা দেখে দেখে অসংখ্য মানুষ প্রেমের সুধা পান করতে শুরু করলেন। কারণ তিনি ওই জায়গার মধ্যে কদম রাখার আগে ওই জায়গার ভিতরে দন্তবর্ষণ রহমাতুল্লাহের মাথার বিদ্যমান ছিল। তার মানে বুঝাই গেল ওই জায়গার ভিতরে আধ্যাত্মিক একজন সম্রাট শোয়া ছিল। হ্যাঁ বন্ধুগণ, প্রেমিকের সংখ্যা বাড়তে বাড়তে 40। সেখান থেকে দিল্লিতে আসার পর সেখানের মধ্যে একজন রাজা ছিল, রাজা পৃথ্বীরাজ রায়। ইতিহাস কিন্তু কথা বলে, ওই দিকে যাওয়ার আগে একটু ঘটনাটা একটু ভাঙ্গে বলে দেওয়া যায়। তিনি ওখানে যাবে, ভালো একজন দরবেশ আসছে। যেই কোনো ধর্মের মানুষ যদি কোথাও যায়, প্রথম তারা সম্মান করে। যেমন মক্কা মদিনার কাফেররা পর্যন্ত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন উপাধি দিয়েছে। আমার নবী যখন প্রথম কালিমার দাওয়াত দেওয়া শুরু করছে, কাফেররা বলতেছে এতক্ষণ তোমার নীতি দেখে আল আমিন বলেছি, এখন আমাদের বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখবা, তোমাকে আর আমরা মানতে পারবো না। খাজা গরিবের নামাজ 40 জন লোক নিয়ে যখন দিল্লিতে গেল, ওখানে যাওয়ার পরে ওই মুহূর্তে তার আচার আচরণ দেখা এরা বলতেছে ঠিক আছে, একদম ধর্মের যে তার দেশে আইছে, সে যে কোনো ধর্মের হোক না কেন তার একটু জায়গা দাও। যখন একটা জায়গা দেওয়া হলো, কোন জায়গা দেওয়া হয়েছে জানেননি? ওনার যে উটটা ছিল, উট যেই জায়গার মধ্যে বাঁধে ওই জায়গার পাশেই ওনাকে বসার জায়গা করে দেওয়া হয়েছিল। দিন টাইমে রাত্র গভীর হয়ে গেল। গাউস হযরত খাজা গরিবের নামাজ রাত্র গভীর রজনীতে এমন একটা জিকিরের ঢেউ তুললেন, এমন একটা জিকিরের জজবা উঠাইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাদিনা আমরা কেমনে যাবো জানি না, বলুন বহু দূরে মাদিনা আমরা কেমনে যাবো জানি না। আমার মুর্শিদ জানে ঠিকানা, বলো মুর্শিদ যাবো সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদে বলেন না আল্লাহু আকবার। এ বাবারি, ওই খাজা গরিব নওয়াজ তিনি সাধারণ বান্দা নয়, জবান করে ঘন্টার বন্ধু। আল্লাহর ওলিদের কোনো ভয় আসেনি, আল্লাহর ওলির কোনো টেনশন আসেনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহসানুন। আল্লাহ বলে সাবধান, আমি আল্লাহর বন্ধু যারা হবে তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতেও তাদের কোনো চিন্তা নাই। আল্লাহর বন্ধু কারা জানোনি? যারা ইমানদার। আল্লাহ বলেন আমার বন্ধু যারা হবে, আমার ইমানদার বান্দা যারা হবে, এদের ডানে বিপদ থাকতে পারে, বামে বিপদ থাকতে পারে, সামনে বিপদ থাকতে পারে, পিছনে বিপদ থাকতে পারে। মানে হলো ডাইনে অন্ধকার থাকতে পারে, বামে অন্ধকার থাকতে পারে, সামনে অন্ধকার থাকতে পারে, পিছনে অন্ধকার থাকতে পারে। আমি আল্লাহর বন্ধু যারা হবে, আমি আল্লাহ এদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাব। এই জন্যই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহর বন্ধু যারা হবে, যারা ইমানদার হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবে। এই কোরআন সবার জন্য নয়, এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য গাইডলাইন। কথা বলেন ঠিক কিনা? সবাই কোরআন পড়ে কিন্তু কণ্ঠের নিচে কোরআন যাবে না। যারা মুত্তাকি হবে তারা কোরআনের আলোতে ভিতরে বাহিরে আলোকিত হয়ে যাবে। দুনিয়ার কেউ যদি তোমার সঙ্গে না থাকে, তোমার আমার অন্তরে, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়াইলামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জেনে রাখো আমি আল্লাহর বন্ধু যারা হবে, যারা মুত্তাকি হবে, যারা পরহেজগার হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন রয়েছি। এই জন্য যারা আল্লাহকে ভয় করে তারা বান্দা থাকে না, যারা আল্লাহকে ভয় করে নামাজ পড়ে, যারা আল্লাহকে ভয় করে রোজা রাখে, যারা আল্লাহকে ভয় করে হজ করে, যারা আল্লাহকে ভয় করে যাকাত দেয়, যারা আল্লাহকে ভয় করে মা বাবার খেদমত করে, যারা আল্লাহকে ভয় করে পুণ্যের কাজ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই মুত্তাকিনদেরকে দুইটা পুরস্কার দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাসান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে আঙ্গুর ফলের বাগান উপহার দিব। শুধুমাত্র তাই নয়, আমি আল্লাহকে যারা ভয় করবে, যারা মুত্তাকি হবে, তাদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাত দিয়ে দিব। আপনারা জবান খুলে বলুন, জান্নাত দেওয়ার মালিক কে? আর আমার দেশের ভিতরে জান্নাতের টিকিট বেশি না মানুষ আছে না নাই? টিকিট বেচা ভুতাই রয়েছে, টিকিট বেচা ভুতাই রয়েছে। আর পরীক্ষার সময় নাই, করো জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়া না মিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমাকে বলিবে, এই দুঃখ রইল তাহির অন্তরে, পানো দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে
কষ্ট হইতেছে আপনাদের? আমার ওয়াজ বুঝতে কি অসুবিধা হইতেছে? গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে। আর যার কত পালিত ছিল সকলে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে। আরে এমন গাছি করতে মাশাআল্লাহ, একশন গায়ে বাজে 2000 হয়েছে। মারহাবা জোরে বলো। আপনার টাকা নিয়ে বইয়া থাকেন। এমন মানুষ যদি আমাদের টাকা গাইতো আমার তো অনেক কাম উঠে যাবে। তবে এটা হাতের মধ্যে তোমার দেবেন না, এটা আলাদা। বাবা পাশে এদিকে আসেন। মানে আপনার কি কষ্ট হইতেছে? আমি কি কোনো রাগ করে ওয়াজ করতেছি? আমি বেলায় করে ওয়াজ করতেছি। কি সত্য তো? এই ওয়াজ শুনলে ডাব্লিউদের জলে তারপরে ডাব্লিউদের জলে কথা কম ঠিক না বেটে? শুনলে শুনলে শান্তি লাগে। আমার অনেক কথা গায়েন না, আমার গাড়ি নাকি গান, আর তোমরা বলছেন 11 বছর লাও সন্নিরা মদিনাওয়ালার খাবো। কথা কি সঠিক? কথা কি সঠিক? আর সব বলিব পারবেন পারবেন মদিনা বলতে পারবেন? শান্তি লাগেনি? ওই যে পৃথিবীর প্রথম দর পুরাণেতে বাঁকা বন্ধুর নামের নিদারা করেছেন মাকা। আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক না? যেথায় লক্ষ কোটি হাজিদের প্রেম মেলা লব্বাইক লব্বাইক বলে লা শারিকা লা। আল্লাহু আল্লাহ লাল লাল দিলেন মাথা বুদ্ধি বুদ্ধি তাহলে তো बैठो 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 एक सर्वे में कोई सर्वे समय एक बार को दिखते मेरे साथ सेंड मत करिए दुआ करते तो राष्ट्र को दिख दिसी माथा मसूरे को
সুন্নতের খেদমত করে সমাজে কল্যাণ করে আল্লাহ আপনাকে সমাজের জন্য কবুল করেন। এই তোমার সুন্দর সার্টিফিকেট ইয়া আমি তো আমি তো বন্ধ করো না। আমার সামনে ওয়াশ করতে খাদ্য নেওয়া হবে। এর একটা করতে ওয়াশ করছি ডাইরেক্ট হয়ে গেছি। কথা কথা ডাইরেক্ট হয়ে গেছি। এই অসুবিধা হবে তো। তাইলে সুন্দর করে সাইড করে। আলহামদুলিল্লাহ। তারা যারা খুশি একটা সুবহান লাগান। নারে তাকবীর। حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم جري جري بلوم مرحبا এই ওই উর্দুর যেই জায়গার ভিতর থাকি খাজা একবারে নেওয়ার সাথে আছে কয়জন সাথে আছে কয়জন কাফেলা মিলছিনি 40 জনে যখন টেনে সুরে টান মারছে রে গোয়াল ঘরের উটগুলো পর্যন্ত জিকিরের তালে তালে নাচতে আরম্ভ করছে ওই রাখা আপনি জায়গা দিলেন এই লোকটা ইসাকে আমরা তো রাম রাম করি উনি তো রহিম রহিম করে এই দেশের ভিতরে তো এই জিকির চলে না এই কথা বলার পরে ওই খাজা গরিবে নামাজকে এখান থেকে উঠাইয়া দিছে যাওয়ার সময় খাজা গরিবে নামাজ কইলা গেছে রাখাল জায়গা রে তোরা আমার উঠাইয়া দিছ তোদের এই জায়গার ভিতরে আমাকে কেন উঠাইলি ওই এটা হলো উট বসার জায়গা খাজা গরিবে নামাজ ঠিক আছে আমি চলে যাইতেছি তোমাদের উট এখানে বসে থাকুক এই কথা বলে তিনি চলে গেছে রে কিন্তু দেখা গেল উট যে পয়সা গেছে এই উট আর দাঁড়ায় না আমার মুর্শিদ নীল আমার মন কালিয়া কে মনে করে নীল হয়ে মন প্রেমে ডাকে দিয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কালিয়া মুর্শিদ
এই পাগলদের কি দাম আছে যদি না যাও লইয়া গো আমার মুর্শিদ নিল আমার মনে কাঁদিয়া কে মনে করে নিল মন কে মনে করে নিল মন প্রেমে ডাক দিয়া আমার মুর্শিদ নিল আমার মনে কাঁদিয়া। এই কথা বলার পরে খাজা গরিবে নামাজ চলে গেল। এবার আখালেরা কই পারা যাগো কোন দরবেশ এলাকায় জায়গা দিছিলেন। এবার রাজাটা আমি তো বুঝতে জায়গা দিছিলাম কি হয়েছে কই উঠছে পড়ছে আর তারাই না কই তাড়াতাড়ি যাইয়া ওই দরবেশের কাছে মাপসা সবাই যাইয়া ওই দরবেশের কাছে ক্ষমা চাইছে। এবার উঠগুলো দাঁড়ায় গেছে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না। এবার কি করলো এখন যদি বেলায়েতের পাওয়ার হবে তাইলে তো আমাদের অসুবিধা হয়ে যাবে, আমাদের ধর্মের জন্য অসুবিধা হয়ে যাবে। এবার ওই মুহূর্তে এবার তারা সিদ্ধান্ত নিল হযরত খাজা গরিবে নওয়াজকে ওই সাগরের পানি পান করতে দেওয়া যাবে না। এইরকম একটা রুল জারি করে দিল। ও বন্ধুরে সংক্ষেপে বলে দিয়ে যায় তারা সাগরের পুরা পানি লোটার ভিতরে আইলা গেছে। এবার পাহারাদাররা কয় রাজা গো উঠ দাঁড়াইতো না পয়সা গেছে বসা থেকে দাঁড়াইতো না দরবেশ ক্ষমা করার পরে দাঁড়াইছে। এখন যে দেখতেছি ওই পানি যেই পানি বন্ধ করছিলেন এখন তো দেখতেছি 14 মাসের ফসলের ফাটের মতো মাঠ হয়ে গেছে। সাগরের পানি নদীর মধ্যে নাই সাগরের মধ্যে নাই। এবার খবর নিয়ে দেখে পুরা আনা সাগরের পানি হাজার গরিবে নওয়াজ একটা লুটার ভিতরে ঢুকাইছে। এটা কি গায়ের সুর না বেলায়েতের জোর? আর জোরে না গায়ের জোর না বেলায়েতের জোর? ওই বেলায়েতের জোর এখন এখানে ওয়াজ করতে হয় কারবালার ময়দানে। কারবালার ময়দানে আমার নবীর পরিবারের জন্য ওরা পানি বন্ধ করে দিয়েছিল, মনে আসেনি? ওরা পানি বন্ধ করে দিয়েছিল। ইচ্ছা করলে খাজা গরিবে নওয়াজ যদি আমার সাগরের পানি লুটার ভিতরে ঢুকাইতে পারে আমার নামে হুসাইন কোটি কোটি বড় পাওয়ার ওয়ালা জান্নাতের সরদার আহলে বাইতের সদস্য জান্নাতের সরদার হযরত ইমাম আলী মুকররম পুরা ফুরাতের পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা আছে না? আর জুরে কোন ছিল কি ছিল না? জানেন না রক্তের সাথে তার নানা জানের উম্মতের নাজারাতের সম্পর্ক রয়েছে। ও পুরি কি ভাষায় ওয়াজ বোঝাবো? এবার আনা সাগরের পানি লোটার করে এবার সবাই যাইয়া ক্ষমা চাইলো, কিন্তু দেখা গেল পানি কোথায় খুঁজে পাওয়া যায় না। এবার তারা মনে মনে ভাবতেছে নিঃসন্দেহে এটা দরবেশের কাজ হবে। এবার জাদু টোনা শুরু করে দিল। একজনের নাম হলো কে জানেননি? একজনের নাম হলো সাধুরাম। নাম কি? ওই সাধুরাম জাদুবিদ্যায় বড় পারদর্শী। এবার খাজা গরিবে নওয়াজকে জাদু দেওয়ার জন্য সাধুরামকে পাঠালো। এবার সাধুরামকে উত্তর দিয়া সুন্দর করে পাক ওয়াজ হয়ে রেডি হয়েছে। এবার রাজা জিজ্ঞেস করে তুমি পারবানি? আমি তো কোনোদিন জাদুবিদ্যায় হারি নাই, মঈনুদ্দিনকে তো কোনো ব্যাপারই না। এই কথা বলার পর ওই দরবেশকে এমন জাদু দিব একদম কাবু বানায়া ফেলবো। ইন্দিন টাইমে ওই সাধুরাম চলে গেছে। খাজা গরিবে নওয়াজ
নামাজকে জাদু দিয়া শেষ করে দেওয়ার জন্য হযরত খাজা গরিব নওয়াজ এমন ভাবে চোখটা বন্ধ করে তিনি মুরাকাবা করতেছেন। মুরাকাবা মানে হলো ধ্যান করা। মুরাকাবা মানে কি? মুরাকাবা অর্থ কি? ধ্যান করা। আমরা তো পীরের কাছে মুড়ি রইছি, মাসে একবারও মুরাকাবা করি না। মুরাকাবার মধ্যে সবচাইতে অত্যন্ত নৈকট্যপূর্ণ মুরাকাবার নাম হলো তাসাব্বুরে বিশাইখ মুরাকাবা। এই মুরাকাবা করবেন তাসাব্বুর শাইখের মাধ্যমে। বারজাখের উপরে মুরাকাবা করবেন। কিসের উপরে? বারজাখের উপরে। বারজাখের উপরে মুরাকাবা করতে গেলে এমন ভাবে আপনাকে বসা লাগবে, নামাজের সুন্নতে বসা লাগবে। এটাকে বলা হয় বারজাখের উপরে মুরাকাবা। তাসাব্বুরে বিশাইখ আপনার পৃষ্ঠা আপনাকে যে মুরাকাবা শিক্ষা দিয়েছেন, এবার আপনি এমন ভাবে ওযু করে বসবেন, চোখ দুইটা বন্ধ করবেন। এটার নাম হলো বারজাখের উপরে মুরাকাবা। বন্ধুরে, ও হাটবাজারের বাবা, এই মুরাকাবার বিপাকে ধ্যান করবেন। আমি দুনিয়াতে আসছি, আসার আগে আমি ছিলাম কোথায়, এখন আমি আসলাম কোথায়, আবার আমি যাবো কোথায়। বুঝেছি আমার সময় বুঝে শেষ। গলের দরজার মধ্যে একজন দাঁড়ায় গেছে, তার পা গুলো জমিনে, মাথাগুলো হলো আসমানে। এবার বুঝতে পেরেছি ইনি হলো আজরাইল। এবার আমার রূহটা নিয়ে যাবে। আমার রূহটা নিয়ে যাওয়া হলো। এবার মসজিদ থেকে পালকি এসে গেল, বাজার থেকে কাপড় এসে গেল, মাইকিং হয়ে গেল, বড়ই পাতার গরম জল হয়ে গেল। আমার এমন মায়া করে গোসল করাইতেছি, মুরাকাবার ভিতরে এমন চিন্তা করবেন এই গোসলটাই যদি আমার শেষ গোসল। আমাকে গোসল করাইয়া তিনটা কাপড় দিয়ে আমাকে সাজাইয়া দিল, পালকির মধ্যে সময় দিল, জানাজার ময়দানে নিয়ে যাওয়া হলো। হাজার হাজার মানুষ আমার জানাজা পড়তেছে। আমাকে দুই চারজন কান্দের মধ্যে লইল, নিয়ে আসল বাড়িতে নিয়ে গেল। কবরের মধ্যে দুইজন নামলো, নামে আমার শোয়া দিল, তিনটা পান ছিল সাইরা দিল। আমাকে কবরে শোয়াইয়া দুইজন আমার কবর থেকে উপরে চলে গেল। পাশ গুলা দেওয়া হলো, চাটাই গুলা দেওয়া হলো, উপরের মাটি দেওয়া হলো। 40 কদম ভাইটা সবাই চলে আসছে। আমি ছিলাম কোথায় রে, আসছি কোথায়, এখন আমি গেলাম কোথায়? এমন একটা জায়গায় গেলাম, এই জায়গার মধ্যে আমার মা নাই। এমন জায়গায় গেলাম, ওই জায়গার মধ্যে আমার বাবা নাই, ওই জায়গার মধ্যে আমার ভাই নাই, ওই জায়গার মধ্যে আমার বন্ধু নাই। এই কবরের ভিতরে বুঝি আমাকে একলা একলা কইরা থাকতে হইব। তাইও তো বুঝতে পারাইছি এই দুনিয়ার মানুষ আমার আপন না। আমি বাহিনীর সামনে লক্ষ লক্ষ মানুষ মাসে ওয়াজ শুনে, এরা আমার আপন না। আমার হাজার হাজার মানুষ মোবাইলে ফোনে দাওয়াত দেয়, এরা আমার আপন না, আপনারও আপন না। এই দুনিয়ার কোনো মানুষ কবরের কষ্টের ভাগ নিবে না, সুখের ভাগ নিবে না, দুঃখের ভাগ নিব না, মরণের কষ্টের ভাগ নিবে না, সুখের ভাগ নিবে না। ওই মুরাকাবার ভিতরে চোখটা বন্ধ করে একবার আল্লাহকে ডাক দিয়া বলবেন, আল্লাহ এই দুনিয়ার আমার কেউ আপন না, আমার খবরে আমার নবীরে আপন বানায়া দিও। এইভাবে আপনি মুরাকাবা চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন, চালাইতে থাকবেন। হযরত কিতাবের নাম শরীর সুর, ওই কিতাবের ভিতরে যারা আমাদের সৈয়দী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার জীবন আমি আমার রাসূলুল্লাহ সমস্ত সমস্যাকে আমি 70 বার পতান্তরে 75 বার মুরাকাবা করলাম। আমি চোখ দুইটা খুইলা চাইয়া দেখি, আমি চোখ বন্ধ কইরা মুরাকাবা করেছি। মুরাকাবা থেকে চোখটা খুইলা দেখি আমার নবী মদিনায় না, আমার নবী আমার সামনে সশরীরে দাঁড়ায় রইছে। Ya Nasr. Ya বন্ধু, খাজা গরিব নওয়াজ ওই জায়গায় বসে বসে তিনি মুরাকাবা করতেছেন। এই মুরাকাবার চোখে হলো মদিনাওয়ালা। এই চোখের ভিতরে বেলায়েতের পাওয়ার আছে না নাই? এবারে ওই সাধু রামাইছে খাজা গরিব নওয়াজকে জাদু বিদ্যা দেওয়ার জন্য, আর সুযোগ পেলে তাকে মেরে ফেলার জন্য। এবার সাধু আস্তে আস্তে আগাইতেছে, আর মনে মনে ভাবতেছে চোখ দুইটা খুললে আমি অ্যাটাক করবো। ওই সাধু রাম যখন কাছাকাছি আসছে, কিতাবে ফেরাসাতিল মুমিন
ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আলেম ওলামা আমার সামনে আছেন, আমি সব দলিল পরিবাদ করি, গণনায় ঢুকলে আর তার এবার পাওয়া যায় না। ইত্তাকু বিফিলাসাতুল মুমিন ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহকে ভয় করলে, আল্লাহর প্রেমিক করে আমার আল্লাহ চোখের মধ্যে এমন নূর দেয় ভাই, ওই নূরের সামনে যখন একটা রাস্তার মুসিও পড়ে, ওই মুসিটাও ওলি আল্লাহ হয়ে যায়। এই জন্য আমি বলছি, পীরের দরবার নববীর জায়গা না, পীরের দরবার হলো গোলামীর জায়গা, মদিনার গোলামি। মুর্শিদি মোরে মদিনার গোলামি, মদিনার গোলামি, মুর্শিদি মোরে মদিনার গোলামি। আমায় দে, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না, ভাঙ্গা কপাল জোড়া মদিনার গোলামি। আমায় দে, মদিনার গোলামি, আমায় দে, ও হযরত কেবলা মদিনার গোলামি, আমায় দে। এই তাহিরি কপাল বন্ধ, পাইলাম না মদিনার বন্ধু, রাস্তা বাতাই দে, ও মুর্শিদি মোরে মদিনার গোলামি। এ মদিনার গোলামি, ও মুর্শিদি মোরে মদিনার গোলামি, আমায় দে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না। হায়রে ও হাটহাজারির বন্ধু, ও এরে করে বাবা ধলো, এরে বাবা কত জায়গা থেকে আপনারা এসেছেন। ও কাটিহাটির বাবা আছে না, কাটিহাটির বাবা, গ্রামের কিছু নাম করেন, কাটিহাটির বাবা আছে, মির্জাপুর সরকার বাজারের বাবা। ও বন্ধুরি, নাম আছে বলবো কত, নাম আছে যত, আমি তাহিরি বলবো কত। সব গ্রামের প্রেমিকের অন্তরে আমার নবীর মহব্বত আছে না না। এই খাজার করিল, চোখ বন্ধ করে মুরাদাবাদ করে, মোদির মুরাদাবাদ করে। এবার সাধুরাম গেছেন মারার জন্য, এবার খাজা করিবে নামাজ চোখটা খুলছে, খুললা যখন তাকে শিখো তাকানোর পরে সাধুরাম কয়, সাধুরাম এইবার রাম 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 রাম, এখানে আল্লাহ আল্লাহ জিকির চলবে না। খাজা করিবে নামাজ পড়া তবে দিতে এইভাবে জিকির তুফান চলছে, আর সাধুরা এদিকে কয় রাম 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 রাম, মানে ডিস্টার্ব করতেছে। কিন্তু প্রেমের বিষয় করছে যারে, পূজা বাজে কি করবো তারে। ওই বন্ধু খাজা করিম নামাজ পড়া তবে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এইভাবে জিকির চালাইছে, আর সাধুরাম সামনে বসে রাম 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 রাম। ও বন্ধু খাজা করিম নামাজ যখন পুরা খাবার শেষ করে চোখটা খুলছে, খোলার পরে যখন সাধুরামের সিনার দিকে তাকাইছে, সাধুরাম কয় আমি গেছি জাদু করতাম, কাম করে না, আমি চাইছি এতক্ষণ করলাম রাম রাম। ওই মঈনুদ্দিন যখন আমার সিনার দিকে তাকাইছে, আমার অন্তরে একটা প্রেমের তুফান শুরু হয়ে গেছে। আমি রাম রাম ভুলে গেছি, আমার মুখ দিয়া রহিম রহিম জিকিরের জজবা উঠে গেছে। রহিম রহিম, এবার খাজা করিবে নামাজ পড়ে কি ব্যাপার,
তুমি করতে আইছো এবার রাজা পড়েছিল কেন জাদু করার লেগে কোনো কষ্ট নিতে পারছি না। এবার তার কি কইছে মুখে মুখে আপনার জিকিরের বিপরীতে রাম রাম বলছিলাম, ওই এখন কি শুনতাছি রহিম রহিম হুজুর রহিম কেন কয় এই কথা আমার জিগাইয়ের পরে আগে যদি জানতাম আল্লাহ নামের ভিতরে এত মজা গো কোনদিন রাম রাম করতাম না। ও হুজুর আপনাকে মারতে আইসো আমার বোনের মধ্যে এমন রহমতের হাওয়া লাগছে, আমার ভিতর বাহির কেমন জানে বঙ্গে রঙিন হয়ে গেছে। আর যিনি কইলেন না আমাকে কালিমা পড়াইয়া আপনার গোলাম বানায়া দে। আল্লাহু আকবার তোমরা কেন এখন খবর নিয়ে দেখেন আজকে যেখানে রোজার ওয়ারত এটার পাশেই হলো ওই নাম কি সাধুরামের না সাধুরাম যে মারতে গেছিল আর কি, যে মারতে গেছিল তার নাম রাখছে সাদি। তার নাম হচ্ছে কি সাদি। সাধু আছেন না, এটা সাদি। এবার বলে এই নাম লেখা দিলেন। এই যুবক ভাইয়ের আমার সব জায়গায় কোনো দিনই চলে না, বহুত লোক আছে জুতা চুরি করতে করে বলে ধরলাম ওলি আল্লাহ নসিহত শুননা তারপরও খাইয়া বুমি হয়ে যায়। বুঝছেননি কার নসিব কোন সময় কি হয় বলা যায় না, যদি থাকে নসিবে আসিবে তবে ধৈর্য লাগবে, নসিবে লাগবে, নসিব লাগবে। এরপরে যখন আমার সাধুরাম কোথায় রে, এবার সাধুরামকে খুঁজ করার পরে কয় সাধুরামকে কিসের মারতাম, আমি যখন গিয়েছি আমার ভিতরে জজ উঠে গেছে, আমি কালিমা ফিরে মুসলমান হয়ে গেছি, এখন আমি তোমার দলে না, আমি খাজা করবে নেওয়া যেতাম। আল্লাহ আকবার। এবার বাড়াইছে অজয় পাবে আরে অজয় পাবে বাড়াইছে অজয় পাইলো পিতৃরাজের শেষ ভরসা, জাদু বিদ্যার এক নম্বর কারিগর। এবার অজয় করে কথা যখন শুনছে খাজা করবে না, আপনি কাছে দেখো সুবহানাল্লাহ। খাজা করবে না, যখন শুনছে যে অজয় পালা গেছে, তখন খাজা করবে না, কি করছে একটা বৃত্ত দিছে, একটা বৃত্ত দিছে। এটা তো তোমার থেকে আর এর বৃত্ত আর চতুর্পাশে কি করছে একটা বৃত্ত দিছে, দিয়ে আটকায় দিছে। আর ওদের কত জাদু দিন আছে কাজ হইতেছে, পাহাড়ের উপর থেকে মারতেছে কাজ হইতেছে, লাস্টে সাপ ছেড়ে দিবে। কি সাপছে সাপ হত্যা হইতেছে, সাপ কাজ কেমনে। আর মুসা আলাইহিস সালাম যে তোমাদের সাপ পাঠাইছে, মুসা আলাইহিস সালামের হাতের লাঠি সাপ হয়ে গেছে। আর বড় করে কোন সুবহানাল্লাহ, একের পরে একজন সব ছাড়তেছে, কাজ হইতেছে না। শেষ পর্যন্ত সাঙ্গ পাঙ্গ সব খাজা করিবে নামাজের কদম তলে আসতে শুরু করেছে। আপনারা বলুন তো এটা কি গায়ের জোর ছিল না গলায় জোর ছিল? নবী বলছে আমি তোমার পাঠাইতেছি দুইটা অস্ত্র লয়ে যাইবা, একটা অস্ত্র এটা আল্লাহর কালাম আর একটা হলো আমি নবীর সুন্নাহ। এত সুন্দর করে প্রেজেন্টেশন করছে, মারতে হয় নাই। বেলায়েতের তলোয়ার এত কঠিন জিনিস, তলোয়ার দিয়ে আঘাত করা লাগে না। আর এমনি কেউ যদি তলোয়ার দিয়ে আঘাত করে, আপনি ডাক্তার দিয়ে সেলাই করবেন, আর বেলায়েতের তলোয়ার দিয়ে কাটা করেন, ডাক্তার কবিরাজ করতে হবে না, কথা বলে ঠিক না রে। আর প্রধান জাউরি আল্লাহর মাজার ভাঙছেন, মাঝে মাঝে মাইক বন্ডের নিয়ে ভর্তি মনে মনে বন করে বাড়ি দিয়ে গেছে, বেশি তো লাগবে না, 200 টাকা দিয়ে দেবো, 2 লাখ কাম করবো। তবে হক কথা কই পারলে কথা কই ঠিক না, বিদেশে দেখবেন বহুত মাস্টার এটা জানেননি, এরা আপনার সমাজে কামড় দিত না, আপনি তারা গায়ে করবেন তারা নিয়ে করবেন। এটা বাস্তবতা, মাদার কথা। আমি বুঝতাম যে বনবাড়ির দিকে আমাদের দাদার মাজারের কথা বলে, যারা মাদার বলতে দাস আমার দাদার মাজারের ভাষা বলছে, এটা শুধু ভালো লাগে বাইরে শুরু মতো করে নাম যে পৌঁছিতে যৌনতা। যারা মাদার যারা মাদার না তুমি মতো দেখেন, তুমি বছরের কিতাব পড়ে
আমাদের 11 বছর বাচ্চা 11 বছর বাচ্চা রাখুন করে বাচ্চা মেরে দেখা দেন এরাও তো কমে গেছে বেজার লাগছেনি তখন আসল লোকের ফাইন্ড আউট আপনাদের করে দেন যেগুলো তো অতীতের কাজ হয় এই সমস্ত শিক্ষকগুলারে বেদ দিয়ে ফিরে ভাগ করতে দিতে পারেন কথা কোন ঠিক না বেটে আমরা ভাবতাম তাই মত সমানতাম আমরা তুমুর মতো একটা অবদ্ধ না কথা বলে ঠিক না বেটে আল্লাহর ওই মাদার মতো খাতার মধ্যে না বিচার একটা হইব আল্লাহ শহীদ ফারুকের বিচার যারা হত্যার বিচার হইব মাওলানা ইউসুফের হত্যাকারীদের বিচার হইতে হবে ইনশাআল্লাহ হবে কিনা বলে শুধুমাত্র সময়ের অপেক্ষা ইনশাআল্লাহ তবে একটা কথা বলে দিয়ে যায় ওই সমস্ত টিকিট বেচুলাদের সাথে আমরা जिसका कोई सानी नहीं वो भी हमारा है जिसका कोई वो भी हमारा है मुस्तफा की आज़मत का हद है ना किनारा है जिसका कोई सानी वो भी हमारा है मुस्तफा की आज़मत का हद ना किनारा है जोर पर भी तूफान भी जगमगाया नैया भी जोर पर भी तूफान भी जगमगाया नैया भी अब जब करम कर दे या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह या हबीब अल्लाह अब जब करम कर दे तो सामने किनारा है तो सामने किनारा है তোমার কোন তুলনা নাই তোমার কোন দ্বিতীয় নাই ও আমার নূরের নবী ঠিক না আপনাদের জন্য আমার দোয়া থাকবে তবে কিছু নসিহত করি দিনের কাজ করবেন হিকমতে দিনের কাজ করবেন সুন্দর ব্যবহার দিয়ে লাঠি দিয়ে কাউকে বাধ্য করা যায় না আঘাত করে কাউকে বাধ্য করা যে সন্তানটাকে পড়াবেন আদর করে পড়াবেন কথা কি বুঝতে পারতেছি কাউকে দিনে থেকে ডাকবেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতুল হাসানা কাজা করবেন না তো ঘরে লাঠি দিয়ে জয় করবে না প্রেম দিয়ে জয় করছে কথা বল ঠিক না বেঠে এজন্য কাউকে আঘাত করে বাধ্য করা যাবে এক দুই নম্বর কথা হলো আমি তাহিরির কথা যদি কোন পরিমাণ ভালো লেগে থাকে একটা কথা মনে রাখবেন মা বাপের অবাধ্য হবেন না মা বাপের দোয়া যদি রাখেন তাহলে আপনি এমনিতেই সার্টিফিকেট ছাড়াই ওলি হয়ে যাবেন আল্লাহ ওলি হইতে গেলে কামের পাশ লাগে না আল্লাহ ওলি হইতে গেলে লাগে নবীর মহব্বত আর মা বাপের দোয়া কথা বলে ঠিক না বেটে মনে থাকবে আর যুবকদেরকে বলবো আপনারা নেশা করবেন না পায়ে হাত রেখে বলবো নেশা করবেন না নেশা আপনার ব্যক্তির জীবনকে ধ্বংস করে সামাজিক জীবনকে ধ্বংস করে পরিবার জীবনকে ধ্বংস করে বাপ মার স্বপ্নকে ধ্বংস করে শেষ পর্যন্ত ঈমান ধ্বংস করে কুত্তার মতো মরণ হয় কথা বলেন ঠিক না বেঠে